সার এবং কলিযুগে তম অন্ধকারে আচ্ছন্ন অন্ধকার মানুষের আলোকবাহী পথ প্রদর্শক এবং এই পাপ পঙ্কিলময় যুগে বিপ্লব সূচনাকারী সমস্ত পুরাণের মহাপুরাণ শ্রেষ্ঠ পুরাণ অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। সেই ভাগবতমে আপনারা জানেন সেখানে 18,000 শ্লোক রয়েছে। সে ভাগবতের শেষ শ্লোক, অন্তিম শ্লোক, সেখানে এই নাম সম্বন্ধে ভাগবত মাহাত্ম্য বলা হচ্ছে। নাম সংকীর্তনম যস্য, সবাই বলুন আমার সাথে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তম নমামি হরিম পরম। অর্থাৎ আমি সেই পরমেশ্বর ভগবান শ্রী হরিকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার নাম সংকীর্তন সমস্ত পাপ বিনাশ করে এবং যাকে প্রণাম করলে সমস্ত জড়জগতের দুঃখ থেকে মুক্তি লাভ। তাহলে দেখেছেন ভাগবতের শেষ শ্লোক, 18,000 শ্লোকে এত লীলা কাহিনী, এত শুদ্ধ ভক্তদের জীবন গাথা, ভগবানের সাথে এত সুন্দর লীলা কথা। লাস্ট কি বলছে? একমাত্র হরির নামই বেঁকে হলো, যে নামে সমস্ত জীবের পাপ নাশ করে এবং যাকে প্রণাম করলে জড় জগতের দুঃখ থেকে আমরা মুক্ত হই। আমরা সেই এতক্ষণ পর্যন্ত সেই জপ যজ্ঞ করেছি। তো একটা আধ্যাত্মিক মার্গের একটি একেবারে এফেক্টেবল একটা পর্ব হচ্ছে জপ যজ্ঞ। আপনারা সকলে, মহাপ্রভু বলেছেন 10-5 মিলে নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালে দিয়ে। আমরা 10-5 জন মিলে বসায় সবাই আমরা এবার বৃন্দাবী মাস্কে নিয়ে আমরা এই হরিনাম জপ যজ্ঞটা করি। তাহলে দেখবেন নামের যে মূল ক্রিয়াটা, এখান থেকে রেজাল্ট পাওয়া যাবে। কারণ আমরা অনেক সময় নিজেরা জপ করি, কত পার্সেন্ট আপনারা বলুন বুকে হাত দিয়ে, কত পার্সেন্ট নামের ভিতরে আমাদের মনটা থাকে? এখানে কিন্তু সবাই ভক্ত, সবাই আমি যত, এই জন্য আমরা অনেক এই যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি যাই, কেউ হয়তো প্রসাদের টাইমে আসবে, কেউ হয়তো আগে আসবে, এসে গল্প গুজব, এইভাবে আর হয় না। এখন আমাদের একেবারে যেটা নির্যাস, এটা হচ্ছে আমাদের করতে। এতে করে কি হবে, যারা নবাগত কিছু ভক্তবৃন্দ আসলে তাদেরও কল্যাণ হবে, তারাও আকৃষ্ট হবে। কারণ আমরা যাই প্রোগ্রাম করি, নেচে গিয়ে বাস হরে কৃষ্ণ হরে রাম একটু খেয়ে দিয়ে চলে গেলাম, এইভাবে না। এটা বড় প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু যখন আমরা এরকম ঘরোয়া পরিবেশে, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানটা, আমাদের বাংলাদেশে একজন সুপরিচিত আমাদের ভক্তময়ী মাতাজি ছিলেন, দেবকী মাতাজি, আপনারা হয়তো অনেকে চিনেছেন, দেখেছেন, যিনি বাংলাদেশে এই পুনরিধাম, খুলনা, রূপসনাতন ধাম, বিভিন্ন জায়গায় উনি এই জব রিট্রিট করতেন, জবের উপরে সেমিনার করতেন। প্রকৃতপক্ষে আমরা যে আধ্যাত্মিক জীবনে, এই পারমাত্মিক জীবনে সবচেয়ে আমাদের যে মানে উপকার পাবো, সেটা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম থেকে। এটাকে গুরু মহারাজ নাম দিয়েছিল জব ওয়ার্কশপ। এইভাবে আমরা একসাথে যদি উচ্চস্বরে জব করি, নিজেরা বুঝতে পারি আমি একসাথে শুরু শেষ একসাথে শেষ, তাহলে আমি কি অনেক সময় দেখা যায় আমরা জব করছি, গুটি চলছে, হয়তো আমি নাম হচ্ছে না, আবার দেখা যাচ্ছে হয়তো আমি নাম জল করে যাচ্ছি, মালা গুটি ধরে বসে, তার মানে মালাতে আমার মনোযোগটা নেই। এটা আরো একটা আপনারা প্রমাণ করতে পারবেন। আমাদের রূপসনাতন ধামে আপনারা যাবেন, যে মন্দিরে আছে সর্বতীর্থ পরিক্রমা একটা আছে, স্তম্ভ আছে, দেখবেন আপনারা। পুনরিধামে আছে, আমাদের রূপসনাতন ধামে আছে, স্বামী ভাগে ছিল, এখন তো কনস্ট্রাকশন কাজ চলছে। ওইখানে 100টা ধাম দেওয়া আছে, সর্বতীর্থের মাটি দেওয়া আছে এখানে। ওইখানে আপনি 1 মালা জপ শুরু করবেন,
যদি ওই পরিক্রমা শেষ, মালা শেষ, তাহলে বুঝতে হবে আপনার জব ঠিক আছে। যদি ওইখানে ধরা পড়ে যাবে আসলে আমাদের জব ঠিক হচ্ছে কি হচ্ছে না। যদি দেখা যাচ্ছে আপনি জায়গায় পৌঁছে গেছেন, 2 কোটি বাকি রয়ে গেছে, বুঝতে হবে আপনার জবে মনোযোগ কোনো জায়গায় যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য বলতে এইভাবে যদি কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তবু না পায় কৃষ্ণ প্রেমোদর, এইভাবে হচ্ছে না বলেই আমাদের এই কৃষ্ণ প্রেমটা পাচ্ছে না। তা আমরা 16 মালা করে কমপক্ষে 1 মালা 2 মালা এইভাবে একটু মনোযোগ দিয়ে করি। আমি প্রতিদিন আমি মন্দিরে প্রতিদিন 1 মালা আমি পরীক্ষা করি, কারণ আমারও সমস্যাটা ছিল। আমি একসময় সদাচার গ্রন্থ বইটা পড়ে নাই, দেখতে পরে দেখছি কিনা প্রভুপাদ লেখছেন যে 6 থেকে 6.5 মিনিট স্ট্যান্ডার্ড, যত আপনি স্পিডে করেন না কেন, যদি স্পষ্ট প্রতিটি শব্দ যদি আপনি উচ্চারণ করেন, নিজের কানে শোনান, 6.5 মিনিটের নিচে মানে আপনার জব হবেই না। গুরু মহারাজের দেখবেন জয় পতাকা স্বামী চ্যান্টিং, আপনারা এই ইউটিউবে চার্জ দেবেন, দেখবেন গুরু মহারাজের নিজের কণ্ঠে জিহ্বা থেকে স্পষ্ট জব আছে। 7 মিনিট 10 সেকেন্ড লেগেছে, 7 মিনিট 10 সেকেন্ড। প্রভাতের স্ট্যান্ডার্ড জব 8 মিনিট লেগেছে। প্রভাত যদিও বলছেন যে 6.5 মিনিটের কমে হলে বুঝতে হবে। তা আমি ওই শব্দটা লাইনটা পড়ার পর নিজে তখন মালায় কি করলাম, একটা একটা গুটি এখন দেখে দেখে ধরে ধরে জব করেছি, একটা একটা গুটি। ওমা দেখলাম আমার 8 মিনিট লেগেছে। হাই ভগবান, আমি এতদিন কি জব করেছি, কত মালা কত গুটি বাদ পড়ে গেল। হ্যাঁ, এইভাবে হলে আমাদের কেন 16 মালা জব দিয়েছে, কাটছাট করে 16 মালার মধ্যে কাটছাট করলে কয় মেলা টিকে দেখেন। হ্যাঁ, সেই জন্য আমরা 2 মালা যদি আমাদের যদি এইভাবে অভ্যাস করি ভালো করে, শুদ্ধ নাম ও কৃষ্ণ নামে যেন তেন প্রকারণ মনে কৃষ্ণ, যে কোনো কৃষ্ণ নামে আপনার নাম আবাস হবে, নাম আবাসে জীবের মুক্তি মিলবে, প্রেম মিলবে না। শুদ্ধভাবে নাম জপ করলে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারি। আর যেন তেন নাম নিলে আমরা হয়তো এই জড় জগতের মধ্যে একটু ভালো মন্দ চলবে, কিন্তু প্রেম পাওয়া কঠিন আছে শুদ্ধ হরিনাম জপ। সেই জন্য স্পষ্টভাবে আমাদেরকে এইভাবে ভক্ত সঙ্গে বসে জপ করতে হবে।